السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونصلي ونسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد দূরের ও কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ, পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা পিস টিভির এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনাদের সকলের জন্য রইল প্রাণঢালার শুভেচ্ছা। আমরা আজকে সমষ্টিক আলোচনার উদ্দেশ্যে স্টুডিওতে সমবেত হয়েছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পাপের অশুভ পরিণাম। এই মূল প্রতিপাদ্য বিষয়ের প্রাসঙ্গিক জ্ঞাতব্য নিয়ে আপনাদের সামনে ধারাবাহিক আলোচনায় অংশ নেব ইনশাআল্লাহ। আমি উপস্থাপনায় রয়েছি হারুন হোসেন। চলুন আমরা সবাই পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথিদের সাথে। প্রথমে আমার ডান দিকে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ শেখ আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধুও দর্শকবৃন্দ, পরিচিত হয়ে নিলাম আমাদের অতিথিদের সাথে। চলুন আমরা মূল বিষয়ে আলোচনার সূত্রপাত করি। গুনাহ, পাপ, কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। পাপের ভয়াবহ পরিণতি ইহজগতে এবং পরজগতে, দুনিয়ার জিন্দেগি করে দেয় ধ্বংস, সংকীর্ণ, আর পরকালে নেমে আসে আযাব ও গজব। দুনিয়াতে কি নামে না? দুনিয়া তো এরকম বহু দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে, যেগুলির মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে দুনিয়াতেও আযাব ও গজব নেমে আসে, জীবন হয় সংকীর্ণ। এই পাপ, যতক্ষণ আমরা পাপ থেকে হৃদয়কে পরিশুদ্ধ না করতে পারবো, সমাজকে পাপের জরাজীর্ণতা হতে মুক্ত না করতে পারবো, দেশকে সকল প্রকার পঙ্কিলতা হতে ঊর্ধ্বে উঠাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত জাগতিক সুখ ও সমৃদ্ধি কখনো আশা করা যায় না। জগতে শান্তির জন্য আমরা হন্য হয়ে ছুটেছি, কিন্তু শান্তি কোথায়? শান্তির যে আধার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছ থেকে যদি শান্তি উৎসারিত না হয়, তাহলে শান্তি কখনো আমরা আশা করতে পারি না। সেই শান্তি পেতে গেলে তারই বিধান মেনে সকল প্রকার অশ্লীলতা, সকল প্রকার গর্হিত কাজ, সকল প্রকার মানবতা বিরোধী কাজ, সকল অপরাধ থেকে আমাদেরকে বিমুক্ত থাকতে হবে। যদি থাকতে পারি তবেই হবে আমরা সুখী সমৃদ্ধ সমাজের অধিকারী। যদিও দর্শকবৃন্দ, তাই প্রথমেই আমাদেরকে জেনে নেওয়া দরকার যে এই যে পাপ, যেটাকে আরবিতে বলা হয় মাসিয়ত বা নাফরমানি বা জুনুব বা গুনাহ, এইগুলির পরিচিতি কি? প্রথমে এই পর্বে আলোচনার সূত্রপাত করার জন্য আমি বিনীত আরও জানাবো আমাদের অতিথি জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্যা বাদা। আসলে পাপের বিষয়টি আমাদের অবগত হওয়া একটা জরুরি বিষয়। কেননা পাপ এমন একটি কাজ যার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, জি, যার কারণে মানুষের পরকাল হারিয়ে যায়। পাপ ঘটে গেলে মানুষকে তওবা করতে হয়। তাছাড়া মানুষ ইহকালে যেমন মানুষের কাছে অপমান হয় অনেক সময়, তেমন পরকালে তার একটা বিপদের ব্যাপার থেকে যায়। যার কারণে পাপের বিষয়টি আমাদের জরুরিভাবে জানা দরকার, যা পরিহার করা মানুষের জন্য একান্ত জরুরি কাজ। আমরা এই বিষয়ে আমভাবে আলোচনা পেশ করতে গিয়ে সম্মানিত দর্শক মণ্ডলীকে বলতে পারি যে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদান ফিহা। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করবে এবং সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে রাখবেন। আল্লাহ তাআলার এই আম বাক্যে আমাদের অবগতিতে থাকা একান্ত জরুরি যে কোনগুলি পাপ, যে পাপ করলে পরকাল হারিয়ে যাবে, যে পাপ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল অসন্তুষ্ট হবেন। আমি আপনার কাছে ফিরে আসবো। জি, চমৎকার একটা শুকরিয়া। কথা মনে করছেন। আমি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছে যাব। যেটা মোহতারাম, যে কেউ যদি আপনার নাফরমানি করে আবার সীমালঙ্ঘন, এই নাফরমানি আর সীমালঙ্ঘন বলতে আমরা সহজভাবে কীভাবে বুঝতে পারি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে আমরা বাংলায় যাকে পাপ বলি, কোরআন এবং সুন্নায় কখনো এটাকে মাসিয়াত বলা হয়েছে, জি জি জি, কখনো যুনুব বলা হয়েছে, কখন খাতায়া বলা হয়েছে। এগুলোর অর্থ কাছাকাছি। মাসিয়াত শব্দটার অর্থ হলো অবাধ্যতা। অবাধ্য। মানে আল্লাহ তাআলা নিজে কোরআনে বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আদেশ দিয়েছেন বা নিষেধ করেছেন,
সে আদেশ না মানা বা নিষেধ না মানা, এটা অবাধ্যতা, অবাধ্য। এটা পাপ। আবার জুনুব মানেও পাপ। আবার খাতা ভুল করা, জি ভুলের পর্যায়ে আছে, ভুল এক পর্যায়ে পাপে পরিণত হতে পারে। এই জন্য মূলত পাপ বলতে কোরআন সুন্নায় কখনো খাতিয়া, কখনো মাসিয়া, কখনো জুনুব ইত্যাদি বোঝানো হয়েছে। তবে দর্শকদের একটা বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করছে, আসলে ইসলামের দৃষ্টিতে পাপ কি? পাপ হলো যে কাজটা করলে বান্দা নিজে ক্ষতিগ্রস্ত হয়, অথবা বান্দা এবং আশেপাশের মানুষ, প্রাণী বা পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। জি আল্লাহ ওইটাকে নিষেধ করেছেন। আল্লাহ যেটাকে পাপ করেছেন এর অর্থ ওই নয় যে পাপটা করলে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত হবেন, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হবে, অথবা আলেম ওলামাদের কোনো ক্ষতি হবে, বিষয়টা এরকম নয়। পাপ অর্থ পাপ যেটা জনাব যা বলছিলেন তা খুব সুন্দর বলছিলেন। আসলেই পাপের বিষয়টি মানুষের জানা এভাবেই দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইয়াকল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকো। নাফরমানিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি অবতীর্ণ হয়। এখানে যেটা আমরা আসলেই যেটা জি ডক্টর সাহেব যেটা আলোচনার মাধ্যমে যেটা সুন্দর করে তুলে ধরতে চেয়েছিলেন সেটা হলো এই জি যে পাপ বা নাফরমানি এটা আমরা যেন না বুঝি যে এটা আল্লাহ রব্বুল আলমিন তার কোনো স্বার্থে সেটা করেছেন, বরং আল্লাহ রব্বুল আলমিন নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, গর্হিত কাজ বলে, ফাহেসা কাজ বলে, মনকার বলে, অপছন্দনীয় কাজ বলে আখ্যায়িত করেছেন, যেগুলি আমাদের ব্যক্তি জীবনে ক্ষতি আনবে, আমাদের সমাজ জীবনে ক্ষতি আনবে। এতে আমাদের কোনো উপকার নাই। এখানে বাহ্যত কোনো উপকার যদি দেখেও থাকি সামান্য, কিন্তু তার অপকার সুদূর প্রসারী। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি যেমন হারাম একজন করেছেন। ডাক্তার কোনো রোগীকে যখন কিছু নিষেধ করেন, রোগীর হয়তো মজা লাগছে মিষ্টি খেতে, কিন্তু ডাক্তার বলছে খেও না, মজা লাগছে ক্রিম খেতে, আসলে আপনার মজা কিন্তু আপনার কল্যাণ না, ডাক্তার আপনার অকল্যাণের জন্যই নিষেধ করেছে। জি জি আপনি খেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, না খেলে আপনি উপকৃত হবেন। আল্লাহ তাআলা মানব জাতিকে প্রেম করে ভালোবেসে সৃষ্টি করেছেন, তাদের কল্যাণ কিছু তো বিবেক দিয়ে বোঝে, কিন্তু মানুষের বিবেক অনেক সময় অন্ধ হয়ে যায়, অনেক সময় প্রবৃত্তি বিবেককে নিয়ন্ত্রণ করে ফেলে। জি 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 এই জন্য আল্লাহ তাআলা কিছু বিধিবিধানের মাধ্যমে আমাদেরকে বিধান দিয়েছেন যে এই কাজগুলো করলে অথবা এই কাজগুলো না করলে তুমি অথবা তোমার আশেপাশের পরিবেশ, তোমার আশেপাশের ব্যক্তিগুলো, জীব জানোয়ার ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত। পাপ অর্থই যে আপনার ক্ষতি করে বা আপনার পাশের মানুষের ক্ষতি করে অথবা পরিবেশ ক্ষতি করে। ইসলামে এজন্যই আমরা দেখি যে বড় গোনা, ছোট গোনা, কাবায়েরের যখন আপনারা তালিকা দেখবেন, দেখবেন অধিকাংশ কবিরা গুনাহ বান্দার হকের সাথে জড়িত, যে কারণে আমাদের পাপের চেতনাটা খুব ভালো করে বুঝতে হবে। জি জি ধন্যবাদ শেখ। এটা যদি আরটু ক্লিয়ার করতেন, যেহেতু আমরা যদি দেখি যে হালাল হারামের বিধানটায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তয়্যিবাত, যেগুলি আমাদের জন্য উপাদেয়, আমাদের জন্য কল্যাণকর, আমাদের মঙ্গলে আসে, স্বাস্থ্যের জন্য, সেইগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন। আবার খাবাইস, যেগুলি অনিষ্টকর, ক্ষতিকর, যার ভিতরে ক্ষতিকর দিক রয়েছে, সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে বিধিবিধানটা আমাদের জন্য দিয়েছেন, সেই বিধিবিধানটা হচ্ছে আমাদের কল্যাণের জন্য। আসলেই নাফরমানি সীমালঙ্ঘন, যখনই একটা সাধারণ বিধানেও যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানা হয় না, তখনও নাফরমানি। একটা বড় বিধান আল্লাহ আদেশ করেছেন পালন করার জন্য, তখনও মানা হয় না, তখনও নাফরমানি। জি কিন্তু সীমালঙ্ঘন তখন আর সাধারণ থাকে না। জি প্রত্যেকটা কাজ যখন খুব বেশি হয়ে যায় তখনই সেটা সীমালঙ্ঘন, তাকে হঠকারিতা একটা পর্যায়ে উপর পর্যায়ে নিয়ে চলে যাওয়া। জি আর পাপের পরিচয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা হুয়াল ইসম ওয়াল বীর, পাপ এবং নেকি কি জিনিস? তখন জিজ্ঞাসার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলবীর, নেকি হচ্ছে তামানিনাতুল কালব, অন্তর শান্তি পাবে, তৃপ্তি পাবে, এটাই হলো নেকি। জি ওয়াল ইসমা হাকা নাফসাক, পাপ হচ্ছে যেটা তোমার অন্তরে ধাক্কা মারে, আঘাত মারে। ওয়া তাকরাহু ইয়াত্তালি আলাইহিন নাস, আল্লাহু আকবার, আর চমৎকার তুমি কথা। খারাপ মনে করবে যে মানুষ এটা জেনে যাবে, আহা মানুষ সেটা জানলে আমার কি হবে বা আমাকে মানুষ কি বলবে। মূলত আসলে এটা পাপ। পবিত্র অপবিত্র বিষয়টি তো যেহেতু আল্লাহ তাআলা নিজেই পবিত্র,
এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আর পবিত্র, হালাল আর তৈয়ব, এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা রাযাকনাকুম ফিল আরদে হালালান তৈয়বা, জমিনে আমি তোমাদের যে রুজি দিয়েছি এই রুজি তোমরা ভক্ষণ করো হালাল এবং তৈয়ব। হালাল এবং হালাল তৈয়ব। এবং তৈয়ব। একটা কলা হালাল, কিন্তু কলা যখন পচে নষ্ট হয়ে যাবে তখন ও আর তৈয়ব নয়, ওটা ক্ষতিকর হয়। তখন ওটা ক্ষতিকর আর মানুষের জন্য আর উপকারী থাকলো না। গরু প্রাণী হালাল, কিন্তু প্রাণী যদি মারা যায় তখন আর এটার তৈব থাকলো না, এটার বৈধ থাকলো না। এই ধন্যবাদ জন্য আপনাকে। আল্লাহ আমরা যে শুকরিয়া। আলোচনা শুনছিলাম, যদিও দর্শক বিন্দু সময় হলো আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে, আমরা অল্প কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি, তারপর ইনশাআল্লাহ আবার ফিরে আসবো। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণে আপনাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। যদিও দর্শকবৃন্দ, যে কথা আলোচনা হচ্ছিল যে পাপ এর একটা সাধারণ পরিচিতি, যেক্ষেত্রে আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসের মাধ্যমে প্রমাণ হলো যে এই পাপটা কি কল্যাণ, যা তোমার মনের ভিতরে শান্তি শান্তি তৃপ্তি পাবে, তৃপ্তি পাবে। এটা আর পাপ হলো হবে নেকি। মনের ভিতরে ধাক্কা লাগবে, মনে মনে এই চিন্তা আসবে, হায় ও যদি শান্তি পাবে না কোনো সময়। মনে শান্তি তো জি। থাকবে না, আর মনে মনে এই চিন্তা থাকবে যদি কেউ এটা যদি জেনে কেউ নেয়, জেনে যদি কেউ জেনে নেয়, যদি কেউ জেনে নেয়। এই ধরনের বিষয়গুলি আপনারাই যদি পরখ করেন তাহলে দেখতে পাবেন এগুলি ব্যক্তি এবং সমাজে ক্ষতিকর দিকগুলি হচ্ছে পাপ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে পাপ পুণ্যের যে সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটাই হলো পাপ পুণ্যের সংজ্ঞা। তবে যতক্ষণ মানবীয় প্রকৃতি মানবীয় থাকে, জি যেমন আমাদেরকে আল্লাহ কিছু নাকের অনুভূতি দিয়েছেন, গালের অনুভূতি দিয়েছেন, যেটা দিয়ে খাদ্যের গুণাগুণ বুঝতে পারি। জি নাকের কাছে গেলেই খাদ্যটা নষ্ট আমাদের ব্রেন সঙ্গে সঙ্গে ইঙ্গিত করে, জি জিহ্বার কাছে গেলেই খাদ্যটার নিশ্চয় ক্ষতি করে, এটা অনুভব করে। কিন্তু যখন মানুষের নাক এবং গাল রুচি নষ্ট হয়ে যায়, তখন সে কিন্তু নিজের দেহের জন্য ক্ষতিকর অনেক কিছু খেতে পারে, কিন্তু কষ্ট বোধ করে না। তারা নাকও আপত্তি জানায় না, জিহ্বাও আপত্তি জানায় না, অসুস্থ সে। ঠিক তেমনই মানুষের তবিয়ত যখন অসুস্থ হয়ে যায়, পাপকে তখন তার মনে আর অশান্তি মনে লাগে হয় না, না, ওটাই আর শান্তি। পুণ্যেও তার শান্তির অনুভূতিটা, যেমন খাদ্য রুচিকর জি মজা লাগে, কিন্তু মানুষ যখন অসুস্থ হয়, প্রচন্ড অসুস্থ হয়, পুষ্টিকর খাদ্য তার গালের কাছে গেলে বমি আসে, বমি মানে আসে। খেতে চায় না। এর অর্থ এই নয় যে খাদ্য খারাপ হয়ে গেছে, এর অর্থ এই যে তার প্রকৃতিটা নষ্ট হয়ে গেছে। এই জন্য যার প্রকৃতি সুন্দর স্বচ্ছ রয়েছে, ফিতরাত সালিমা রয়েছে, সে ব্যক্তি পাপের প্রতি অনীহা বোধ করবে। যেমন দুর্গন্ধকে নাকের কাছে নিলে তার খারাপ লাগবে, কোনো খারাপ জিনিস জিহ্বায় গেলেই তার কাছে মনে হবে না এটা খাওয়া যাবে না। কিন্তু যদি রুচি নষ্ট হয়ে যায় অসুস্থতার কারণে, তখন যেমন মানুষ খারাপ জিনিসকেও ভালো মনে করে খেয়ে ফেলতে পারে, ঠিক তেমনি প্রকৃতি যখন অসুস্থ হয় তখন পাপকেও হয়তো তার আমি তো ভালোই মনে করছি, কাজে এটা পাপ হবে কেন, এরকম হতে পারে। জি ধন্যবাদ আপনাকে। যদিও দর্শকবৃন্দ, যে বিষয়টা আমাদের ডক্টর সাহেব পরিষ্কার করলেন, আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের আলোচনা এবং দলিল উপস্থাপনার পর ডক্টর সাহেব যেটা পরিষ্কার করলেন সেটা হলো এই যে মনে শান্তি লাগলেই আপনার সেটা কল্যাণ, আর মনে অশান্তি লাগলেই সেটা অকল্যাণ। এই বিচারটা করতে হবে সুস্থ মন যদি থাকে, সুস্থ মন, স্বাভাবিক গতি যদি থাকে, তবেই বুঝতে পারবেন। আবার আরেকজন অসুস্থ হয়ে পড়েছে, অন্যায় ডুবে আছে, তার কাছে অন্যায়টাই ভালো লাগবে। একজন মদখোর, নিশাখোর, হিরোইনখোর, তার এই হিরোইনের ভিতরেই আত্মতৃপ্তি, তাই বলে কি হিরোইনটা তার জন্য বৈধ হয়ে যাবে? বৈধ হবে না। ওর আসলে যখন সুস্থ মানবিক মন, জ্ঞান ফিরে আসে তখন তাকেও এটা খারাপ লাগে। তাকে খারাপ লাগবে। এই জন্য সুস্থ মন, মেজাজ এবং স্বাভাবিক গতিতে যে জিনিসটা মন্দ, তা স্বাভাবিক একজন মানুষের ফেতরত বা ন্যাচারাল দিক থেকেই সে বলবে যে এটা খারাপ। পাপ এবং পুণ্য এই বিষয়টা জানা আমাদের এত দরকার। আমরা অনেক সময় মনে করি পাপ পুণ্য এটা ধর্মের বিধিবিধান। আবার অনেকে ইসলামের ব্যাপারে যারা ইসলাম বোঝেন না, যে না বুঝে অথবা শত্রুতামূলকভাবে বলেন ইসলাম শুধু মানে পায়ে পায়ে বেড়ি দিয়ে রেখেছে, ডু ডু নট, ডু ডু নট, করো করো না, এটা করো সেটা করো। ধর্ম এত বাধা নিষেধ দেবে কেন? বিষয়টা হলো যদি কোনো
শিক্ষা প্রতিষ্ঠান, কোনো দেশ, কোনো জাতি, কোনো সুন্দর সমাজ, কোনো রাস্তার ট্রাফিক কিছু সিগন্যাল না দেয়, যাও যেও না, থামো, স্লো করো, তাহলে পরে কিন্তু ওই রাস্তায় চলা যায় না, ওই দেশে বাস করা যায় না, ওই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করা যায় না। কাজেই ইসলাম যেটা দিয়েছে পাপ পুণ্যের চেতনা, এটা ব্যক্তি মানুষ এবং সমাজ মানুষের কল্যাণের জন্যই। কল্যাণের জন্য দিয়েছে। এটা করলে মানুষ ভালো থাকবে এবং না করলে দুনিয়াতে যে আল্লাহ ধ্বংস, গজব, ক্ষতি আসবে, এটা আল্লাহ কোরআন কারিমে, আল্লাহ রসুল হাদিস শরীফে বারবার এটা বলেছেন। ধন্যবাদ আপনাকে শেখ। আমরা যেটা আরেকটা জিনিস হলো যে সীমা লঙ্ঘন, যেটা হলো তাআদ্দি, যেটা হচ্ছে আপনার সীমা লঙ্ঘন করা, এই সীমা লঙ্ঘনটা বলতে কি বোঝানো হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করলো মা হওয়াল তামানিনাতুল কালব, আত্মা তৃপ্তি কি জিনিস, জি, এবং মাখমুমুল কালব, আর মাখমুমুল কালব আত্মাকে ঘেরে নেয়, এটা কি জিনিস? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন হুয়া আত-তাকিয়ু আন-নাকিয়ু, আসলে আত্মার তৃপ্তি এবং পাপ এটা হচ্ছে মানুষের স্বচ্ছ পরিষ্কার থাকা এবং পরহেজগার থাকা। এই কথাটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তা হচ্ছে চারটে জিনিস। মা ইসমা ফিহে, স্বচ্ছ মানুষ হচ্ছে ওই যার মধ্যে পাপ নেই। পাপ তো হবেই, কুল্লু বানি আদম খাত্তা, অখায়রুল খাত্তাই না তাওয়াবুন, আদম সন্তান বলতেই পাপী। আর পাপ নাই ওই মানুষেরই, পাপ হলেই ক্ষমা চাই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাপ হয়ে গেলে তুমি ক্ষমা চাও, তাহলে তোমার পাপটা মিটে যাবে। এরপরে আল্লাহ রসুল বললেন ওয়াল্লা বাগিয়ে, সীমা লঙ্ঘন নেই যার, সে হলো স্বচ্ছ বা ভালো। তো সীমা লঙ্ঘন বলতে যেগুলো কাবিরা গুনাহ, মহাপাপ, আর সীমা লঙ্ঘন ছোটও আছে। যেমন এইখানে একটা সম্পদশালী মানুষ 5 তলা বাড়ি করে আছে, পাশে একটা কুঁড়ে ঘর আছে। ওই কুঁড়ে ঘরটা সে নিজের জমির ওপরেই আছে, 1 শতক জমির ওপরে আছে, কিন্তু বিত্তশালী সম্পদশালীর যেতে আসতে ওখানে অসুবিধা হয়। ও একটা কেস করে এই লোকটাকে উঠিয়ে দিল, এটা হচ্ছে সীমালঙ্ঘন পাপ। আর সীমালঙ্ঘনের একটা ছোট স্তর, আপনি বাজারে গেছেন, 1 কেজি মরিচ নেবেন, আপনি মরিচ, তো মরিচটা কেমন মরিচ এ বলে একটা মরিচ আপনি হাতে নিয়েছেন, হাতে নিয়ে এখন দেখছেন যে দাঁড়িপাল্লা সমান হয়ে গেছে, তা হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন? এই হাতের মরিচটা যদি আপনার পাল্লায় বা আপনার ব্যাগে রাখেন, তাহলে এটাও সীমালঙ্ঘন। মানে সীমা লঙ্ঘন হচ্ছে সীমালঙ্ঘন হচ্ছে প্রত্যেকটা শরীয়তের যে মাপ আছে, জি, সেই মাপকে উপেক্ষা করে যাওয়ার নাম হচ্ছে সীমালঙ্ঘন। তো পাপের বিষয়টিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সময়ে সত্য এবং মিথ্যা দিয়ে দেখিয়েছেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন as-sidq তামানিনাতুল কালব, সত্য হচ্ছে অন্তরের শান্তি, তৃপ্তি, আর মিথ্যা হচ্ছে আত্মার অতৃপ্তি। আত্মা শান্তি পায় না, আত্মা কষ্ট পায়, আত্মা যেন নানান কিছু ভাবে, সমাজে চলতে ভয় পায়, সমাজে কখন কে কি বলে, এটার নাম হচ্ছে মিথ্যা বা এটার নাম হচ্ছে পাপ। আর আত্মা সবসময় তৃপ্তি লাভ করবে, এটার নাম সত্য বা এটার নাম নেকি। এই কথাটাই জি, অর্থাৎ কল্যাণকর কাজ যখন মানুষ করবে এবং সে তার ব্যক্তি এবং সমাজে ক্ষতিকর কোনো কাজ করবে না, তখন সে আত্মার দিক থেকে প্রশান্ত থাকবে, প্রশান্ত থাকবে। মনটা প্রফুল্ল থাকবে, হাসি খুশি থাকবে, মনে এই বল থাকবে যে আমি তো কারো ক্ষতি করে নিচ্ছি। তখন সে একটা মনোবল নিয়ে চলবে। পক্ষান্তরে যে লোকটা নিজের ক্ষতি করেছে, পরিবেশ ধ্বংস করেছে, সে লোকটা সবসময় পাপিষ্ট মন থাকবে, সবসময় সংকুচিত থাকবে, এবং সে সবসময় ভাবতে থাকবে না জানি আমার কি হয়ে গেল, না জানি কেউ ধরে ফেললো, না জানি কেউ ধরে ফেললো। কেউ এই মানসিকতাটাই আপনার পাপ পুণ্যের সাধারণ একটা মানদণ্ড বলে আমরা ধরে নিতে পারি। আমরা এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথা দিয়ে স্পষ্ট বুঝতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। জি, তিনি বলছেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তবে যে আমাকে মানলো না। জি, বলা হলো আল্লাহ রাসূল, কে আপনাকে মানলো না? আপনাকে মানলো না এটা কেমন, কিভাবে? তখন তিনি বললেন মান আসানি ফাকাত আবা, যে আমার আনুগত্য করলো না সেই আমাকে অস্বীকার করলো। আসলে মূলত নেকি বলতে আনুগত্যকেই বুঝায়।
জি, ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ধন্যবাদ সাল্লামের। জি। আপনাকে। আমরা বুঝতে পারলাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব আপনার কাছে আসছে মোহতারাম, সেটা হলো এই যে নাফরমানি, এটাকে আমরা তার পরিধির দিক থেকে, শাস্তির দিক থেকে এবং তার গভীরতা এবং কম গভীরতার দিক থেকে এটাকে আমরা কয় ভাগে বিভক্ত করে দেখতে পারি? আল্লাহ তাআলা কোরআন কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পাপকে মূলত দুভাগে ভাগ করেছেন। আল্লাহ কোরআনকে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের যে সমস্ত বিষয় নিষেধ করা হয় এগুলোর ভিতরে বড় বড় পাপগুলো, কাবায়ের, মহা মহা বড় বড় পাপগুলো যদি তোমরা বর্জন করতে পারো, তোমাদের ছোটোখাটো সাধারণ অপরাধগুলো আমি ক্ষমাই করে দেব। তাহলে আল্লাহ তাআলা এখানে কাবাইর ও সাইয়্যাত দুটো ভাগ করলেন, মহাপাপ এবং অন্যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এভাবে পাপকে ভাগ করেছেন। কাবায়েরের কিছু সংখ্যা বলেছেন, কিছু নমুনা দিয়েছেন, যেমন ইজতানিবু আসসাব আল মুবিকাত, তোমরা 7টি মহা ধ্বংসকারী পাপকে বর্জন করো। আকবরুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ সুম্মা এভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কবিরা গুনার কথা বলেছেন, আর ছোট কবিরার কথাও যেটা এরকম বলেছেন যে তোমরা এই ধরনের, যেমন as-সালাওয়াতুল খামস, জি 5 ওয়াক্ত সালাত, এক জুমা মুকাফফারাতুন লিমা বাইনাহুন্না, জাসতুনিবাতিল কাবায়ের, যখন মানুষ কাবিরা থেকে বিরত থাকে। এই কথাটি জনাব জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব স্পষ্ট করেই বলেছেন। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রামাদান এলা রামাদান ওয়াল জুমা এলাল জুমা মুকাফফিরাতুন ইজাজতুনিবাতিল কাবায়ের। এক রামাজান থেকে আর এক রামাজান আল্লাহ তাআলা মধ্যের পাপ ক্ষমা করে দেবেন। এক জুমা থেকে আর এক জুমা আল্লাহ তাআলা মধ্যের পাপ ক্ষমা করে দিবেন। ইজাজতুনিবাতিল কাবায়ের, যখন কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। তাহলে অবশ্যই কাবিরা গুনাহ এক ধরনের আর সাগিরা গুনাহ একদম। এক ধরনের। কাবিরা গুনাহতে তাহলে কিভাবে ক্ষমা হবে ওটা? ইজাজতুনিবাতিল কাবায়ের, যখন ও পাপ কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে তখনই তার সলাৎটা পাপ ক্ষমার জন্য যথেষ্ট হবে। যেটা আল্লাহ তাহলে বলছেন- সলাৎ আদায় করলে, হজ পালন করলে, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়ে যায়। তাহলে কোনটা যেটা সাগিরা গুনাহ? ধন্যবাদ আপনাকে। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা আজকের এই আলোচনার মাধ্যমে এটা স্পষ্ট হলাম পাপ কি, সীমালঙ্ঘন কি। আর আমরা জানতে পারলাম যে পাপ তার শাস্তির দিক থেকে এবং সহজে ক্ষমা হওয়ার দিক থেকে বিচার করতে গেলে দুই প্রকার। এগুলি হলো কাবায়ের বা বড় বড় গুনাহ যেগুলিকে আমরা বলি, আর হলো সাগার ছোট ছোট গুনাহ যেগুলি আল্লাহ বলছেন ইনিল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, বান্দা যখন ভালো কাজ করে ছোট ছোট সাইয়্যাতগুলি, গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন, পক্ষান্তরে তওবা। আর এগুলি হলো বড় গুনাহের বেলায়। সেজন্য এই বিষয়গুলি নিয়ে আরও আলোচনায় আমরা আসবো, সময় আজকে আর নাই। সেজন্য আপনাদের কাছ থেকে আপাতত বিদায়ের আরজ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে সকল প্রকার পাপ এবং বিরত মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।